হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের জিদ্দার আপকামিং বিগ রিলিজ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। প্রথমত এটা একদম ঠিক যে এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে যে এক্সাইটমেন্টের যে লেভেলটা সেটা কিন্তু ডে বাই ডে বাড়তেই থাকছে, আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, সত্যি বলতে জিদ্দার কেরিয়ারে এখনো পর্যন্ত সব থেকে বড় প্রজেক্ট হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। হয়তো জিদ্দা এর আগেও বড় বাজেট নিয়ে কাজ করেছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই ছবিটা মেকিং এর দিক থেকে, পরিকল্পনার দিক থেকে, প্ল্যানিং এর দিক থেকে একটা হিউজ বিরাট স্কেলের একটা ছবি হতে চলেছে। এখনো পর্যন্ত তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র এই ছবির প্রি প্রোডাকশনের জন্য 4 থেকে 5 মাস সময় লেগেছে। প্ল্যানিং এর জন্য ভাবো, জাস্ট প্ল্যানিং এর জন্য 4 থেকে 5 মাস সময় লেগেছে, হয়তো আরো বেশি সময় লেগেছে। এবং এখনো শুটিং চলছে, হয়তো 2 মাস 2.5 মাসের শুটিং শিডিউল রয়েছে, পুরো কমপ্লিট হবে, তারপর এডিটিং হবে, সব কিছু নিয়ে একটা বিরাট প্ল্যানিং হতে চলেছে আর কি এই ছবিটা ঘিরে। তো অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টের লেভেলটা সেই জায়গা থেকেই আর কি ডে বাই ডে বাড়িয়ে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় আপডেট ছিল এই ছবি, দেখো, প্রথমত আমরা প্রত্যেকেই জানি, এটা বিশেষ করে জিৎ ফ্যানেরাও জানেন যে জিৎ আসবে অ্যাকশন হবে না, এটা অসম্ভব ব্যাপার, এটা কখনোই মানা যায় না। জিৎ মানেই অ্যাকশন। অ্যাকচুয়ালি জিদ্দাকে অ্যাকশন করতে দেখতে খুবই ভালো লাগে। তার মধ্যে সেই স্টাইলিশ ব্যাপারটা, মানে যেভাবে তিনি অ্যাকশন করেন, যেভাবে তার ওই এনার্জিটা কাজ করে অ্যাকশনের মধ্যে দিয়ে, দুর্দান্ত দেখতে লাগে, খুবই এনার্জেটিক লাগে আর কি বিষয়টা। এবং এই কথা শুধুমাত্র আমরা বলি না, আমরা অ্যাজ এ অডিয়েন্স আমাদের কথা কে কজন শোনে, কিন্তু এই কথাটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে, আমাদের গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। আজকে শুধুমাত্র হরনাথ চক্রবর্তী নন, রিসেন্টলি তার একটা ইন্টারভিউ দেখলাম, তিনি সাথী ছবির পরিচালক, তিনি অনেকভাবে প্রশংসা করেছেন আর কি জিদ্দার সেই ছবি জুড়ে। এবং সেখানে তিনি একটাই কথা বলেছেন যে হয়তো প্রথম একটা সবাইকে সেভাবে অ্যাফোর্ড করতে হয়, সেভাবে আর কি বানিয়ে নিতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকশনের জন্য তাকে বলতে হয়নি। মানে যে শটটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, অ্যাকুরেট সেই শটটাই পাওয়া গেছে। মানে একজন অসম্ভব লেভেলের একজন অ্যাকশন স্টার আর কি আমাদের জিদ্দা। এই সময় দাঁড়িয়েও মানে অধিকাংশ দর্শকের তার অ্যাকশন দেখতে খুবই ভালো লাগে। হয়তো অনেক স্টার সুপারস্টারেরাই রয়েছেন, কিন্তু অনেস্টলি বলতে গেলে জিদ্দা একটু বেটার। একটা সময় আমাদের গোটা ইন্ডাস্ট্রিতে রাজ করে গেছেন মিঠুন চক্রবর্তী, তার অ্যাকশনের একটা আলাদাই জলবা ছিল। এখনো পর্যন্ত তিনি যদি সেই অবতারে আসেন, দর্শক তাকে সেভাবেই গ্রহণ করবেন। একটা সময় রাজ করে গেছেন, ঠিক আছে, দেবদূত, তারপরে তুলকালাম, গুরু, প্রত্যেকটা ছবি অ্যাকশন ভাই, সিরিয়াসলি বলছি, এখনো দেখি, এখনো আসে ক্লিপ, এখনো আমরা এনজয় করি তার অ্যাকশন। আমাদের ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে এই দুজনই এমন রয়েছেন যারা অ্যাকশনটাকে খুব ভালোভাবে নেভায়। যাই হোক, যে আপডেটটা নিয়ে কথা বলার ছিল, আসলে আমরা প্রত্যেকেই জানি যে এই ছবির মধ্যে ভরপুর অ্যাকশন হতে চলেছে, কারণ একটা ডাকাতের চরিত্র, ডাকাতের ছবি মানে হচ্ছে অ্যাকশন তো থাকবেই, তো ভরপুর অ্যাকশন থাকবে। সেরকমই একটা অ্যাকশনের মুহূর্ত যেটাকে এআই এর মাধ্যমে ক্রিয়েট করে পোস্ট করা হয়েছে, যেটা আমি রিসেন্টলি দেখলাম আর কি সোশ্যাল মিডিয়াতে। এবং ওই দৃশ্যটা দেখে সত্যি বলতে আমি ছিটকে গেছি। মানে ওই মুমেন্টটা যদি সিনেমা হলে আমরা যখন এনজয় করব, ওটা একটা অন্যরকম মুহূর্ত হবে, মানে স্টেডিয়ামে রূপান্তরিত হবে আর কি ওই দৃশ্যটায়। কারণ এমনই একটা দৃশ্য বাইক সিকোয়েন্সের ছিল একটা, যে জিদ্দা একটা মোটর বাইক নিয়ে যাবেন, মানে হয়তো ডাকাতি করে পালানোর পথে আর কি একটা মোটর বাইক নিয়ে যাবেন, এবং মোটর বাইক থেকে জাম্প করে তিনি বাসে উঠবেন, এমন একটা দৃশ্য আর কি ক্রিয়েট করা হবে আর কি সিনের মধ্যে। যেটা একটা এক্সক্লুসিভ আপডেট ছিল, ভিতরের একটা আপডেট ছিল আর কি। অনেক আপডেটই এখন আমাদের সামনে আসছে আর কি ছবিটার। এবং ছবির মধ্যে এমন কিছু মুহূর্ত বা এমন কিছু অ্যাকশন থাকবে যেটা অ্যাকচুয়ালি নতুন এক্সপিরিয়েন্স দেবে আমাদেরকে, কারণ এই ছবিটাকে নিয়ে, গোটা ছবিটাকে নিয়েই কিন্তু অন্যরকম পরিকল্পনা করা হচ্ছে। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের দৃশ্যটাও দেখানো হবে। তো সব মিলিয়ে অ্যাকশন ভরপুর থাকবে এই ছবির মধ্যে। সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বাস্তব চিত্র, উইদাউট অ্যাকশন জিত যখনই আসবে, দর্শক নিরাশ হবেই, দর্শক সেভাবে একসেপ্ট করবেন না। তুমি দেখো, বুমেরাঙের মতো একটা ছবি যেটা ফুল অফ কমেডি একটা ছবি ছিল, তবুও ছবির মধ্যে অ্যাকশন রাখা হয়েছিল শুধুমাত্র ওই দর্শকদের কথা মাথায় রেখে বা ওই ফ্যান্সদের কথা মাথায় রেখে। এবং অ্যাকশনটাও ছিল আর কি দুর্দান্ত লেভেল, মানে যেটুকু ক্লিপ আমরা পেয়েছিলাম শেষের দিকে, অসম্ভব অ্যাকশনের কোয়ালিটি ছিল। তো এটাই হচ্ছে বলার, জিত মানেই হচ্ছে অ্যাকশন। এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও পাবো। থ্যাংক ইউ, টাটা।